মেয়েটা বড় অভাগী, ওকে ভালোবাসার লোক খুব কম। আর কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থে ওকে ব্যবহার করে। আমার যতটুকু করার আমলকির জন্য আমি সবটুকুই করব। আমলকিকে যে চোর সাজিয়েছে তাকে আমি ঠিক খুঁজে বার করব। আমলকির ঘাড়ে গয়না চুরি করার দোষ চাপানোর কথা বলতেই রতনের মুখটা কেমন চুপসে গেল না? তুমি পড়তে পারো না? আসুন ভেতরে আসুন। আসলে নিচে না আপনার সঙ্গে ঠিক করে কথা বলতে পারতাম না, হয়তো সবাই মাঝে কথা বলে ফেলতো, তাই দেখুন, আমি জানি আপনি মোহনার নিজের দাদা, তা সত্ত্বেও আপনি কোনোদিন কোনো অন্যায়কে মেনে নেননি, আর নেবেনও না। আপনি সবসময় নিরপেক্ষ থেকেছেন। ঠিক সেই জন্যই এখন আপনি আমার একমাত্র ভরসা। হ্যাঁ বল না, কি করতে হবে? কিচ্ছু না, শুধু একটু মনে করতে হবে। মানে আপনারা যখন জানতে পারলেন যে বাড়িতে গয়নাগুলো চুরি হয়ে গেছে, তখন বাড়ির প্রত্যেকটা লোক কে কোথায় ছিল? ও বাবা, এ তো বড় শক্ত কাজ দিয়ে দিলি আমায়। ঠিক আছে, বলছিস যখন চেষ্টা করে দেখছি। সারা দিনটাই আমলকির সাথে কেটে গেছে। ও ছুটছিল পেছনে, আমিও ছুটছিলাম। দেখ, আমলকি তো চাইছিলই না যে তোর আর রত্নদীপের বিয়েটা হোক, তুই তো ভালো করেই জানিস। আর কাল সকাল থেকেই তো বাড়ির সবাই ওকে নিয়ে ব্যতিব্যস্ত ছিল। জেঠিমা, সাবর্ণী, মা, এরা সবাই। হ্যাঁ, বৈশাখী আর বাবাও ছিল। আর ঠিক ওই সময় আমার উপর দায়িত্ব পড়েছিল রত্নদীপকে রেডি করবার। আচ্ছা, আমলকি যখন ছাদনাতলায় এত সব কাণ্ড ঘটাচ্ছিল, তখন রত্নদীপ কোথায় ছিল? না মানে আপনি এতজনের নাম বললেন, রত্নদীপের নাম তো বললেন না। রত্নদীপ ওখানে ছিল না? ও আমলকিকে আটকাতে যায়নি? রত্নদীপ? না, ওকে তো দেখিনি। ও তো ওখানে ছিলই না। সে কি, কোথায় ছিল? এই রে, আসলে তখন আমলকিকে নিয়ে এত কিছু চলছিল, রত্নদীপের ওপর আলাদা করে কোনো খেয়াল রাখতে আমি পারিনি। আমলকি তো একবার ওই ছাদনাতলা থেকে বসার ঘরে এলো, তারপর বসার ঘর থেকে তোর ঘরে, মানে যে ঘরটা সাজানো চলছে সে ঘরে চলে গেছে। কি আশ্চর্য, আপনারা এতগুলো জায়গা ছোটাছুটি করলেন কিন্তু রত্নদীপকে কোথাও দেখতে পেলেন না? না। আচ্ছা, এবার একটু মনে করে দেখুন না, যে ওই আমলকি যে চুরিটা করেছিল, এই কথাটা প্রথমে আপনাদের কে জানিয়েছিল? এই বিয়েতে ওরা তো আপত্তি কিসের? ওর সমস্যাটা কি? একে তুমি এদিকে? আমি আমি ওই আমাকে পেছনে ছুটতে ছুটতে পেছনে দরজা থেকে চলে এলাম। আচ্ছা, আপনারা কেউ কি চন্দনার ঘরের দিকে গেছিলেন? না তো, কেন? আমরা কিন্তু ওদিক থেকে বেরোতে দেখলাম। আর সমস্যাটা হচ্ছে যে ওর হাতে একটা ব্যাগ ছিল। রত্নদীপ জানিয়েছিল, হ্যাঁ। ওই এসে বলেছিল যে আমলকি নাকি পেছনের দরজা দিয়ে গয়নার ব্যাগটা নিয়ে পালিয়ে গেছে। রত্নদীপ? রত্নদীপই এই কথাগুলো আপনাদের বলেছিল? হ্যাঁ, রত্নদীপ বলেছিল, আমার মনে আছে, কারণ আমার কথাটা শুনে খুব খারাপ লেগেছিল। আর ও এটাও বলেছিল যে তোর ঘরে গিয়ে দেখতে সবকিছু ঠিকঠাক আছে কিনা। রত্নদীপ বলেছিল যে আমার ঘরে গিয়ে দেখতে সবকিছু ঠিক আছে কিনা? আপনি কি কি বলবেন বলুন। রতন, তোমার হাত পা হঠাৎ আজকে এত কাঁপছে কেন? হাত পা আমার
আমার হাত পাতে কতদিন ধরে খুব চাপ যাচ্ছে তো, তাই আর কিছু না। হ্যাঁ, চাপটা অবশ্য আজকে একটু বেশিই হয়ে গেল, তাই না? আমাকে যে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। এবার বুঝতে পেরেছো তো পুরো ঘটনাটা কোথায় এসে দাঁড়িয়েছে? চন্দনা কিন্তু এর জন্য তোমাকে জেলেও নিয়ে যেতে পারে। সব সব আপনি কি বলছেন বলুন তো, কেন বলছেন আমাকে? বুঝতে পারছো না না? কারণ এর পরেই যে তুমি আমাকে সব সত্যি কথা বলবে। বলো তো, গয়নাগুলো নিয়ে কি করেছো তুমি? না, এইসব আপনি কেন আমাকে বলছেন? আমি আমি বুঝতে পারছি না, মানে গয়না নিয়ে গয়না নিয়ে আমি কি করব আর? তাই বুঝি? হ্যাঁ, মানে আমি আমি সত্যিই বুঝতে পারছি না আপনি আমার সম্পর্কে কি ভাবছেন, মানে কিভাবে জেরা করছেন কেন বলুন তো? আমি সেরকম বাড়ির ছেলে না, আমাকে দেখে সেরকম মনে হয় বলুন? আমি চুরি করিনি, আমি চুরি কিছুতেই করিনি। চুরি করেছে আমলকি, ওই সব সরিয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে পুরো খেলাটা ঘুরিয়ে দিলি, আর কত ফসাবি আমাকে। তাহলে আপনার চোখে মুখে এত চিন্তা কেন রতন? আমি তোমাকে পড়তে শেখাবো। সত্যি সিস্টার, আমলকি এখনো খাইনি তাই না? অনেকক্ষণ ধরে চেষ্টা করেও কিছু খাওয়াতে পারলাম না স্যার। আমার মনে হয় মাকে খুঁজছে। বাড়িতে নিশ্চয়ই মায়ের হাতেই খায়, কিন্তু এখন তোর মা নেই এখানে, কি করে খাওয়াই বলুন তো? ও খাবে খাবে, ঠিক খাবে। আমি ওকে মজা করে খাওয়াবো। একটা কাজ করুন, আমলকির জন্য ভাতের বন্দোবস্ত করুন। আচ্ছা স্যার, আমি নিয়ে আসছি। আপনি কিন্তু আনবেন না, আনবো না? আমি নিয়ে আসবো। আপনি নিজে যাবেন? হ্যাঁ, আমি আনবো। আসলে ওখানে আমার একটা ছোট্ট কাজ আছে। বেশ, আমি রেডি করছি স্যার, আপনি আসুন। আমি তোমাকে খাওয়াতে খাওয়াতে কেমন পড়াই দেখবে এবার, ফোকলা বুড়ি। আচ্ছা, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। তারপরে কিন্তু পড়বো, কেমন? হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে, কারণ আমি ওর কথাটা মন থেকে মানতে পারিনি, আর ওর কথাটা শুনেই তো জেঠিমণি তোর ঘরে ছুটে গেল। রত্নদীপ যে এতক্ষণ ধরে কোনো কিছুর মধ্যে ছিল না, সে হঠাৎ ওই দিকে কেন আসলো? যেদিক থেকে আমলকি বেরিয়েছে, পেছনের দরজায় ওর কি কাজ? রত্নদীপের তো সেই সময় বিয়ের জন্য রেডি হওয়ার কথা, তাহলে ও বাইরে গেল কেন? আর বাইরে থেকে ভেতরেই বা আসলো কেন? আর ও যদি আমলকিকে দেখেছে ব্যাগ নিয়ে বাইরে যেতে, তাহলে ও কাউকে ডাকলো না কেন? এর আগেও তো রত্নদীপ আমলকিকে বারবার চোর বলেছে। তাড়াতাড়ি যান, না হলে বাড়ি থেকে আমার গয়নাগুলো নিয়ে না পালায়। আসলে আমলকি তো একটু গয়না চুরি করার অভ্যেস আছে, তাই বলছিলাম যে যা দেখবি পছন্দ হবে চুরি করে নিবি। কেন চুরি করলি বাবা? কেন নিয়েছো? চুরি করে নিলে? আমলকি তো বারবার বলতো রত্নদীপকে বিয়ে না করতে, সেটাই বা কেন? বিয়ে করব না? কিন্তু কিন্তু এই দুটোর মধ্যে কি যোগাযোগ আছে? কি যোগাযোগ আছে? চন্দনা, কি রে, তোর বাবা বললেন তুই নাকি নিজে চোর ধরতে চলেছিস? দেখি
আমি তোদের জন্য পুজো দিতে গিয়েছিলাম। নে প্রসাদ নে। নিলয়, নিলয় বলছি কি, এসব নিয়ে আর কথা পারিস না। যাওয়ার হয়ে গেছে, বাদ দে নিলয়। না না, বাদ দিলে হবে না, বাদ দিলে তো হবে না। বাদ দিতে হবে চন্দনা। তুই তো নিজের কথাটা ভাব। ডক্টর সিং বারবার তোকে টেনশন করতে নিষেধ করেছেন না? দেখ, তুই যত চিন্তা করবি, যত রাত জাগবি, সেটা তোর জন্য খারাপ হবে। আচ্ছা, সামান্য সামান্য কটা গয়নার জন্য তুই কেন নিজের মাথার উপর চাপ বাড়াচ্ছিস বলতো আমাকে? না, আমি মানলাম তুই বলতে চাইছিস যে আমলকি চুরি করেনি, বেশ করেনি, মিটে গেল। আমরা সেভাবেই পুলিশের কাছে রিপোর্ট করব, ওরা সেভাবেই তদন্ত করুক, খুঁজুক। জেঠিমণি কিন্তু ঠিকই বলেছে চন্দনা। নিলয়, তাছাড়া আরো একটা ব্যাপার আছে রে। দেখ, এইসব নিয়ে না নাড়াঘাটা করাটা আমাদের জন্য ভালো না। চন্দনা, বাড়িতে যখন ওরা এসছিলেন, যারা এসছিলেন, তখন সবাই আমাদের আত্মীয় স্বজন, আমাদের নিজেদের লোক। তাদেরকে নিয়ে টানাটানি করলে আমাদের নিজেদের সম্মানহানি হবে মা। সেই জন্যই তো আমি বলছি, যা করার আমি নিজে করব। আর তো শরীর, আমলকির সঙ্গে হওয়া অন্যায়টা আমার কাছে আমার শরীরের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে মানুষটা আমলকির ওপর চোর দোষারোপ লাগিয়েছে, সেই মানুষটা যেই হোক না কেন, আমি তাকে ছাড়বো না, আমি তাকে কিছুতেই ছাড়বো না। কিন্তু প্লিজ প্লিজ আমাকে আর কিচ্ছু বলবেন না। এই কথাগুলো শুনলে আবার আমার মাথায় চাপ বাড়ে। আমার কাজটা করতে দিন না আমাকে, প্লিজ করতে দিন। আর কেউ না, যেতে দাও, নইলে হয়তো খারাপ কিছু ঘটে যেতে পারে। এই তো আমি এসে গেছি। এইবারে আমলকি ভাত খাবে, ভাত খাবে। হ্যাঁ, এগুলো রাখো। তুমি এবার এই ভাতটাকে ভাঙো, ওইটা এবারে ভাঙো। হ্যাঁ, ভাঙো। দাঁড়াও, আমি বোঝাচ্ছি তোমাকে। ভ আ ত, ভাত। ভাত, এই হচ্ছে ভাত। ভাত ভাত, এইটা এইটা। হ্যাঁ, ভাত। ভাত, ভাত। যেভাবেই হোক গয়না চোরের সন্ধান আমি নিয়েই ছাড়ব। আর আমলকি যে নির্দোষ সেটাও আমি প্রমাণ করে তবে ছাড়ব। বাড়ির সবাইকে মানাতে পারলেও যে আমলকি চোর, চন্দনাকে কিন্তু মানাতে পারবে না। ওর মাথায় যখন একবার ঢুকেছে যে আমলকির ঘাড়ে চুরির দায় চাপিয়ে দেওয়া হয়েছে, আর কেউ সেটা চাপিয়ে দিয়েছে, সেই কেউটাকে কিন্তু ও নিশ্চয়ই খুঁজে বার করবে। হ্যাঁ, খুঁজে বার করুক, বার করুক খুঁজে। দাদা, দাদা আমার কি, আপনি আপনি সরুন, আমাকে যেতে দিন। আমি কিন্তু যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। এনিওয়ে,
মাথা ঠান্ডা করে ভেবে দেখো কি করবে। আমার আর কি, করো যা ইচ্ছে। আমি যে গয়নাগুলো হাপিস করেছি সেই কথা যদি কোনোভাবে চন্দনা জেনে যায়, না না না, গয়নার হদিশ চন্দনাকে পেতে দেওয়া যাবে না। তার জন্য আগে বাড়ির থেকে গয়নাগুলোকে সরানো খুব প্রয়োজন। কিছু একটা আমাকে করতে হবে, কিছু একটা করতে হবে। কিছু একটা করতে হবে মানে? কি করার কথা বলছে রত্নদীপ? আর বৈশাখী? বৈশাখী বা রত্নদীপকে কি ব্যাপারে সাবধান করছিল? দেখি। খেয়ে নিয়েছে? সত্যি স্যার, আপনি জাদু জানেন। পুরো ভাতটাকে খাইয়ে দিলেন। একটু আগেও খাবে না বলে কি বায়না করছিল, মামা করছিল। আসলে বাচ্চাদের একটু অন্যমনস্ক করে দিলেই হয়ে গেল, ঠিক খেয়ে নেয়। তুমি লিখবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে দিদির দিদির কাগজের পেন, ওটা নিতে নেই। দিচ্ছি আমি, দাঁড়াও। সিস্টার, আমার চেম্বারে যান, চেম্বারে গিয়ে আমার একটা ওই প্যাডের কাগজ আর পেন নিয়ে আসুন তো। আসছে আসছে। এত তাড়াতাড়ি তো লেখা যাবে না, আস্তে আস্তে তোমাকে শিখতে হবে। স্যার এই যে হ্যাঁ দিন। ও ছুটছে মেয়ে, হারছে মেয়ে, হেরে আবার লড়ছে মেয়ে, থামাবে কার সাধ্য কি? ও আমলকি, আমলকি। আশ্চর্য, পুরোটা লিখে ফেললো, একটু আটকালো না। শি ইজ আ ফাস্ট লার্নার। আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করে লিখে দিল, ভাবতেই পারছি না। গুড গার্ল। যুদ্ধ করে জিতবে যে জনকে, দুঃখ আপনার এই পেশেন্ট তো আপনার মতনই ম্যাজিক জানে দেখছি। এই তো সবে শুরু সিস্টার, আমলকি আমার থেকে অনেক বেশি বড় ম্যাজিক দেখাবে। এবার ভাবছি ডাক্তারের সঙ্গে মাস্টারিটাও করব। এই মেয়েকে আমি ওর মতন করে লেখাপড়া শেখাবো সিস্টার। একদিন দেখবেন এই মেয়ে সবাইকে একেবারে চমকে দেবে, দেবেই। আমলকি, আমলকি। রত্নদীপ, হ্যাঁ
কি তুমি কোথাও বেরোচ্ছ নাকি? তোমার চোখে মুখের এরকম অবস্থা কেন? খামছো কেন তুমি? না কইনা তো ঠিক ঠিক আছে, একটু একটু কাজ আছে, আমি আসছি আসছি। আজকের দিনে কোথায় যাবে তুমি? আমার আমার দরকারি একটু কাজ আছে, আসছি, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি মানে? কোথায় আছো তুমি? কোথায় যাচ্ছ রে? সে কৈফিয়ত আমি তোমাকে দেবো নাকি? হ্যাঁ, কৈফিয়ত দিতে হবে, অন্তত আজকের দিনে দিতে হবে। সত্যজিৎ, তুমি কোথাও যাবে না, কারণ বাড়িতে আজকে অনুষ্ঠান। একটু পরেই লোকজন আসবে, তোমার সঙ্গে আলাপ করতে চাইবে। তুমি প্লিজ আজকে বাড়ির বাইরে পা ফেলবে না। তুমি এসো, ঘরে এসো। আমি তো যাবই, আমি যাব। আর আপনার মেয়েকে একটু বোঝান না। আমার ওই দেখুন, আমার তো বিয়ে হয়েছে, আমার বাবা মাকে জানাতে হবে না, ওরা তো জানে না, আমাকে জানাতে হবে। আচ্ছা, তোমার বাবা মাকে একবারও জানতে চেয়েছিল তোমার বিয়ের ব্যাপারে যে তুমি জানাতে যাবে? আর তাছাড়া তোমার বাবা তোমার মুখই দেখতে চান না, তোমাকে ত্যায্য পুত্র করেছে, তুমি শুধু শুধু যেচে পড়ে কেন অপমানিত হতে যাবে রত্নদীপ? তুমি কোথাও যাবে না, যদি যেতেই হয় আজকের পরে যে কোনো দিন তুমি যাও, আজকে নয়। তুমি এসো প্লিজ। আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করেছে, আমি তো আমার বাবাকে ত্যায্য করিনি। উনি অসুস্থ, আমি যাব। বাবা অসুস্থ? মিথ্যে। রতন, তুমি মুখে আমাকে কিছু না বললেও সব যে বুঝিয়ে দিচ্ছ। এই বলছিল কিছু একটা করতে হবে, আর তারপরে বাবা অসুস্থ হয়ে গেল। খবর পেল কি করে? কখনই বা পেল?